আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে কিছুটা ভিন্ন ধরনের আলোচনা করব। কেন এই ধরনের ভিন্ন আলোচনা করব সেটি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতেই ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করব। কারণ আপনারা সকলেই জানেন জুন ক্লোজিং শেষ, বাজেটও শেষ, বাজেটের যা হওয়ার হয়ে গিয়েছে। এখন আমাদেরকে কি করতে হবে, কি পরামর্শটাই আপনার এখন প্রয়োজন জানা এবং বোঝার, সেটি এখন আলোচনা করব। তবে ইতিমধ্যে আপনারা ফলো করেছেন আজকের ভিডিওর টপিকটি, স্টকগুলো নিয়ে এই মুহূর্তে বিনিয়োগকারী কি করা উচিত। তো আজকের টপিকটি দেখে ইতিমধ্যে আপনারা সকল কিছু বোঝার আশ্বাস নিয়েছেন। তো চলুন এই যে আলোচনাটি করব, কেন করব, শুধুমাত্র আপনাদের জন্যই করব। তাহলে আজকে চলুন আমরা সর্বপ্রথম দেখার চেষ্টা করি। ডিএসইর ওয়েবসাইটে আমরা চলে আসলাম, সেখান থেকে দেখব গত বৃহস্পতিবারে যে মার্কেটটি আমরা দেখতে পারলাম, সেই মার্কেটে হল্টেডের সংখ্যা ছিল 9টি, একদম 9টি স্টক হল্টেড ছিল। এর মধ্যে এই যে স্টকগুলো আমরা জানি জাং বলি এবং যাই বলি না কেন, স্বল্প মূলধনী বলি, এই সংখ্যাই কিন্তু বেশি ছিল। তো এই মুহূর্তে এই স্টকগুলো কেন ভালো করতেছে, এই স্টকগুলো সামনে ভালো করবে এবং মার্কেটের যে সার্বিক পরিস্থিতি ভালো হয়ে আসতেছে, এটি আমরা ইতিমধ্যেই কিন্তু বুঝতে পারছি যে ধীরে ধীরে লেনদেনের গতিটি বাড়তেছে। তো লেনদেনের গতি যখন বাড়বে তখন কিন্তু মার্কেট অটোমেটিকলি একটি ভালো অবস্থানে চলে আসবে। তবে এই যে আমি কিছুদিন যাবত আপনাদেরকে যে স্টকগুলো নিয়ে তথ্য দিয়ে আসতেছি, সে স্টকগুলো এখন কিছুটা ভালো করবে, আবার রিসেন্ট কিছুটা সময় গ্যাপ দিয়ে কিন্তু আবার ভালো করবে। এটি কিন্তু আপনাদেরকে একটি সুন্দর বার্তা দেওয়ার জন্য শুরু করলাম। তো এখন আমাদের হাতে থাকা স্টকগুলো কি করব। দেখুন, হাতে থাকা স্টকগুলো এখন যদি ধৈর্য ধরতে না পারেন তখন কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। কেন? এখন কিন্তু পর্যায়ক্রমে যে আস্তে আস্তে সব স্টকের প্রাইসই আপ হবে। দেখা যাবে কি অনেকের স্টক যে প্রাইস লস হয়েছিল, যে কারেকশন হয়েছিল, যে পোর্টফোলিও মাইনাস হয়েছিল, সেটি কিন্তু আবার তার পূর্বের জায়গায় ঘুরে যাবে। কিন্তু এই জায়গাটা যাওয়ার জন্য কিন্তু আপনাকে ধৈর্যশীল হতে হবে। তাহলে আপনাকে ধৈর্যশীল হতে হবে এবং স্টকগুলো এই মুহূর্তে কোনো অবস্থাতে সেল করা যাবে না। প্রয়োজনে যদি এবিলিটি থাকে, ক্যাশ থাকে, তাহলে যে স্টকগুলো এখনো পর্যন্ত আপনার পোর্টফোলিওতে মাইনাস রয়েছে এবং বেশ একটি কারেকশন রয়েছে, সেই কারেকশনের যে স্টকগুলো, সেই স্টকগুলো সাথে যোগ করুন ক্রয় করে। কারণ এই স্টকগুলো কিন্তু যে প্রাইসে আপনার ক্রয় ছিল তার কাছাকাছি কিন্তু যাবে, এটি কিন্তু নিশ্চিত যাবে। তবে মার্কেট এখান থেকে একটি ভালো অবস্থানে গিয়ে কিছুটা কারেকশন হতেও পারে, আবার মার্কেট তখন কারেকশন হয়ে কিন্তু আবার আপ ট্রেনে যাবে। কিন্তু মার্কেটের যে এই যে মে জুন আমরা যে কারেকশন দেখেছি, সেই কারেকশন আর হবে না কিন্তু। তাহলে মার্কেট কিন্তু এখান থেকে ভালো হচ্ছে, এটি আমরা বুঝতে পারতেছি। তো যে সব স্টকই কিন্তু ভালো করবে। আপনার হাতে থাকা স্টকটি যদি এখনো মার্কেট ধরেন 1500 পয়েন্ট, 400 পয়েন্ট, 700 পয়েন্ট বেড়ে গেল, কিন্তু হাতের স্টকগুলো বাড়তেছে না, এমন কিন্তু অনেকেরই হয়ে থাকে যে অনেকের হাতের স্টক বাড়তেছে না, কিন্তু বাড়বে এটি নিশ্চিত থাকবেন। অবশ্যই এই মুহূর্তে ধৈর্যশীল হতে হবে, কারণ এখন লস দিয়ে আপনি চেঞ্জ করবেন স্টক, তখন কিন্তু আপনি ভুল করবেন। আমি সেই জন্যই আপনাদেরকে একটি মেসেজ দিতে চাচ্ছি যে দেখুন, মাইন্ড কিন্তু ঠিক থাকে না।
দেখা যাচ্ছে কি আমার একটি স্টক ক্রয় করা রয়েছে, এখন মার্কেট ভালো হচ্ছে কিন্তু অন্যদের স্টক ভালো হচ্ছে কিন্তু আমার স্টক ভালো হচ্ছে না। কিন্তু এই যে একটি বোকামি হয় তখন যে এই স্টকটি ছেড়ে, আমার হাতের স্টকটি ছেড়ে যে স্টকটি ভালো প্রাইস হচ্ছে সেটিতে আমি ডাইভার্ট হয়ে ওইটাতে প্রফিট করব। কিন্তু আসলে দেখা যাচ্ছে যে এই আপনার হাতে থাকা স্টকটি সেল করলেন, করার পরে যে স্টকটি ক্রয় করছেন, তখন এই যে স্টকটি ক্রয় করছেন তখন যে তার 40%, 60% অথবা 30% আপ হয়েছে, তখন কিন্তু এখান থেকে এক্সিট নিয়ে অনেকে বের হয়ে যাবে, তখন কিন্তু আপনি আবার ফেসে যাবেন। তাই বলি যে হাতে থাকা স্টকটি এই মুহূর্তে ধৈর্যশীল হন এবং ধৈর্য ধরে রাখেন, আপনার স্টকটিও ভালো করবে, এটি আপনি কনফার্ম থাকতে পারেন। ধৈর্যশীল হতে হবে স্টক মার্কেটে ব্যবসা করতে হলে। সেই জন্যই বলি হাতে থাকা স্টকগুলো এই মুহূর্তে কোনো অবস্থাতে সেল করবেন না প্রফিট ছাড়া। তো আপনাদের যদি কোনো স্টক নিয়ে কোনো কমেন্ট থাকে, কোনো মন্তব্য থাকে, স্টকের যদি সাপোর্ট রেজিস্ট্যান্স জানতে চান এবং স্টকটি কি প্রাইস এই মুহূর্তে হবে কিনা সেটি যদি জানতে চান, তাহলে কমেন্টে কমেন্ট করবেন। আমি স্টকের নাম লিখে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। কারণ আমিও ব্যস্ততা থাকি, যখন ফ্রি থাকি তখনই আপনাদেরকে সেই স্টকটির রিপ্লাই দিয়ে সহযোগিতা করব। তো আশা করি আজকের ভিডিওটি এই একটি সুন্দর মেসেজ দেওয়ার জন্য যে সামনে ভালো হচ্ছে মার্কেট, এই মুহূর্তে স্টকগুলো কোনো অবস্থাতে যেন সেল না করি, সেই মেসেজটি কিন্তু আপনাদেরকে দেওয়ার জন্য আসছি। তো আমি সবসময় আপনাদের ভালোর জন্য এগিয়ে আসি। আজকে এই আলোচনাটি শুধুমাত্র আপনাদেরকে মাইন্ডটিকে ফ্রেশ করার জন্য, যে এই মুহূর্তে কোনো স্টক যেন এইভাবে ডাইভার্ট না হয়ে লস না করে আবার হাতে থাকা স্টকগুলো ধৈর্যশীল হয়ে ধরে রাখি এবং প্রফিট ছাড়া সেল করব না, এটি একটি স্লোগান রাখতে হবে। আর পুঁজিবাজারে যখন বিনিয়োগ করবেন, লং টার্মের জন্য বিনিয়োগ করতে আসবেন এবং যে স্টকগুলো কারেকশান হয়েছে বেশ লম্বা সময়, সেই স্টকগুলোতে চয়েস করে বিনিয়োগ করতে যাবেন। আর এই স্টকগুলো, যে স্টকগুলো ভালো ন্যাব রয়েছে, ভালো আয় হচ্ছে, সেই স্টকগুলোতে বিনিয়োগ করুন, তাহলে আপনার বিনিয়োগ কখনোই আপনাকে গাদ্দারি করবে না। তো এটি আমি একটি পরামর্শ কেন দিলাম সেটি যদি আপনারা জানতে চান, যেমন ধরেন ইএচএল, ইস্টার্ন হাউজিং স্টকটি এই মুহূর্তে যারা বিনিয়োগ করবে, যে মনে করেন যে একদম বিনিয়োগকারী কিছুই বুঝে না, সেও যদি এই স্টকটিতে বিনিয়োগ করে, এই স্টকটি তাকে প্রফিট দিতেই হবে এবং 10 থেকে 15, 20, 30 টাকা পর্যন্ত প্রফিট রিসেন্টলির মধ্যে পাবে। যেমন যদি 3 মাস সময় দেয় স্টকটিতে, অবশ্যই তাকে 20 থেকে 30 টাকা পর্যন্ত প্রফিট সে আনতে পারবে। কিভাবে আনতে পারবে? এই স্টকটি যখন ডিভিডেন্ড দেওয়ার সময় আসবে, এই স্টকটির গ্রোথ কিন্তু ধীরে ধীরে বাড়তেছে, ভালো হচ্ছে। এই স্টকগুলো মানে এইরকম এক্সাম্পল একটা দেখানোর চেষ্টা করলাম, বলার চেষ্টা করলাম। এই স্টকগুলোর আপনারা ন্যাপ দেখবেন, এই স্টকটার আয়গুলো দেখবেন, প্রতি 3 মাস পর পর যে আয়গুলো ঘোষণা করে থাকে, সেই আয়গুলো আপনারা ফলো করবেন। শুধুমাত্র একটি স্টকের নাম বলেই যে আমি স্টকটিকে সাপোর্ট দিতেছি তা না, মানে আপনাদেরকে বললাম এইরকম স্টক দেখে আপনারা বিনিয়োগ করুন, এখানে ভালো প্রফিট আপনাকে ব্যাক আসবেই। কারণ এইরকম স্টকগুলো যখন আপনি ফলো করবেন, এইরকম গ্রোথ দেখে যখন ফলো করবেন, এইরকম ন্যাপ দেখে যখন ফলো করে বিনিয়োগ করবেন, তখন এই স্টকগুলোতে ভালো আপনাকে প্রফিট দিতেই হবে। তো এটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো ভালো থাকেন, আজকের মেসেজটি এখানেই সমাপ্ত করলাম। আগামীকালকে আবার আসতেছি, আপনাদেরকে স্টক নিয়ে আলোচনা করব এবং ভিডিওটি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন, বিভিন্ন গ্রুপে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দেন। এই মেসেজটি যেন সকলেই শুনতে পারে এবং সকলেরই যেন মাইন্ডটি ফ্রেশ হয় এবং তখন যেন সেল না দিয়ে সেল প্রেশারে মার্কেটটি না হয়। আশা করি আপনারা শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন এবং সকলেই সচেতন হওয়ার একটি মাধ্যম হয়ে যাবে। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।